হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন হচ্ছে একটা প্ল্যানিং করতেছিলাম যে ট্যুরে যাব, তো হয়ে উঠতেছিল না। তো আজকে হচ্ছে আমরা সাজেক যাব, আর সাজেক থেকে হচ্ছে বান্দরবান, থানচি এবং কক্সবাজার যাব। তো আজকে আমরা আপাতত হচ্ছে সাজেকের পথে রওনা হব, আর সাজেকে যাওয়ার জন্য হচ্ছে ব্যাগপত্র, ক্যামেরা, ব্যাগট্যাগ সব গুছাচ্ছি। চলুন যাওয়া যাক। এখন হচ্ছে আমরা আছি চাঁদপুর ফেরিঘাট, আর এই ফেরিঘাটে হচ্ছে ফেরি পার হলাম, আর এরপর হচ্ছে চাঁদপুর শহর হয়ে আমাদের বাকি গন্তব্যটা হচ্ছে আমাদের পার করতে হবে। আর এখানে হচ্ছে যখন চাঁদপুর ফেরিঘাটে এসে ফেরি পার হইলাম, তো মোটামুটি আমাদের শরীয়তপুর থেকে হচ্ছে ফেরি পার হইতে 2 ঘন্টার মতো সময় লেগেছে। আর এখন বাজে হচ্ছে রাত 2টা। তো আমাদের হচ্ছে 3টার মধ্যে হচ্ছে আমাদের কুমিল্লা পৌঁছতে হবে, না হয় আমাদের সকাল হয়ে যাবে হচ্ছে খাগড়াছড়ি পৌঁছতে। আর যদি সকাল হয়ে যায় খাগড়াছড়ি পৌঁছতে, তো আমাদের আবার 10টার এসকর্ট, তো সেটার জন্য আমাদের একটু ঝামেলা পোহাইতে হবে। তো আমাদের ওইরকম টাইম সব শিডিউল ঠিক করে আমরা হচ্ছে এখন ফেরি পার হয়ে এখন আমরা হচ্ছে বাইকে রওনা করলাম। যেতে যেতে আমরা চলে আসলাম চাঁদপুর বাজারে, মানে বড় বাজার, নতুন বাজার যেটা, ওইখানে নতুন বাজারের ব্রিজ এইটা। আর এই ব্রিজ পার হব, আর ব্রিজ পার হওয়ার পরে দেখা গেছে হচ্ছে আমাদের সাথে হচ্ছে 2টা ফটোগ্রাফার শরীয়তপুরে হচ্ছে কাজ করার জন্য আসলো, তাকে হচ্ছে আমরা এখানে নামাই দেব। তার বাসা হচ্ছে এই ভিতরে, তো তাকে নামানোর জন্য আমাদের হচ্ছে এখানে একটু ওয়েট করা লাগবে। আর একটা বাইক হচ্ছে ওই ফটোগ্রাফারকে নামাইতে যাবে, আর তার জন্য আমরা এখানে হচ্ছে ওয়েট করব। আর আমরা হচ্ছে ওয়েট শেষ করে আবার হচ্ছে আমাদের জার্নি শুরু করলাম। মাঝখানে হচ্ছে আমরা কুমিল্লা ব্রেক নিয়েছিলাম, আর এই হচ্ছে ব্রেক শেষ করে আমরা সবাই বাইকে উঠছি। আর এখন হচ্ছে আমরা চট্টগ্রামের দিকে আবার রওনা করব, আর সামনে যাওয়া যাক, চলুন যাই। আমরা কুমিল্লা হাইওয়েতে এক বিরতি নিয়েছিলাম, তো এই হচ্ছে এই পাম্প। এখন বাজে হচ্ছে রাত্র 3:30টার মতো। তো আমরা হচ্ছে এখানে একটু বিরতি নিয়েছি, তো এখান থেকে যার যেরকম কাজটা সারা লাগে সেরে নিলাম, আর হচ্ছে খাবার দাবার যা করা লাগে টুকটাক হালকা খেয়ে নিলাম, যাতে হচ্ছে সারা রাত্রে আমাদের ক্লান্তি না লাগে। তো আমরা হচ্ছে এখানে সবার বিরতি শেষ করে আমাদের জার্নি করতে করতে এখন হচ্ছে সকাল হয়ে গেছে। তো খুব সকালেই আমরা যেরকম আমাদের প্ল্যানিং ছিল যে সকালে আমরা হচ্ছে খাগড়াছড়িতে থাকবো। এখন 5টা বাজে, তো এখন হচ্ছে আমরা খাগড়াছড়ি হাইওয়ে হচ্ছে চট্টগ্রাম আর হচ্ছে এর মাঝখানে হাইওয়ে পার করে আমরা ভিতর দিয়ে হচ্ছে আমরা খাগড়াছড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে খাগড়াছড়ি চট্টগ্রাম মাঝের যেই একটা বাইপাস বা সড়ক যেটি আছে, ওইটা দিয়ে হচ্ছে আমি যাচ্ছি। তো সকালে হচ্ছে ঘুম চোখ নিয়ে হচ্ছে চালাচ্ছি গাড়িটা। যদি একটু ছোটোখাটো ব্রেক দেওয়া যায় তো মনে হয় ভালো হইতো, কারণ সারা রাত্র গাড়ি ড্রাইভ করার পর আর এখন হচ্ছে আমার ওরকম মানে এনার্জি পাচ্ছি না যে সকালে কিভাবে কি করব। তো আমরা হচ্ছে সকাল, যদিও অনেক কষ্ট হয়েছে, সারা রাত্র মানে না ঘুমায় গাড়ি চালাচ্ছি, একটু কষ্ট তো হবেই, কিন্তু সকাল এই ভোরটা হচ্ছে এত পরিমাণ ভালো লাগতেছিল যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সকালটার হালকা মৃদু ঠান্ডা, এমনিতে রাত ঠান্ডা ছিল, বাট এখন যেই সকালের মানে ওয়েদার, মানে সব ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পাহাড়ে প্রথম, এই রাস্তায় প্রথম, তো এই জায়গায় আসার পরে যত ক্লান্তি ছিল অনেকটা দূর হয়ে গেছে। আপনাদের হচ্ছে ভাষায় বুঝাইতে পারবো না আমার এতটা পরিমাণ ভালো লাগতেছিল এই রাস্তা আসার পরে। মানে সামনে আমার মনে হচ্ছে যত যাব তো আরও বেশি ভালো লাগবে, কারণ পাহাড়ে যে গিয়েছেন সেই বলতে পারবেন যে কতটা সুন্দর। আর সকালে এই সব রাস্তায় গাড়ি ড্রাইভ করা মানে যে একটা ফিলিংস, ভাই আপনারা যদি ওরকম সকালের এই ফিলটা নিতে চান আপনারাও চাইলে বাইক নিয়ে চলে আসতে পারেন। আর এই হচ্ছে আমার বাইকে করে সাজেকে ফার্স্ট টাইম, বাইক ছাড়া আমার সাজেক ফার্স্ট টাইম ট্যুর। তো চেষ্টা করব যে হচ্ছে রাস্তার ভিউগুলো আপনাদের দেখানোর জন্য, আর ওই সাজেক গিয়ে হচ্ছে আমাদের কতটুকু কীরকম সময় কাটাইছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য যতটুকু
এই সময়টাতে আছে আমি তা তুলে ধরার চেষ্টা করছি। মোটামুটি আমরা হচ্ছে ঘন্টাখানিকের মতো ড্রাইভ করার পরে মানে সূর্য মামা একটু একটু করে উকি দিচ্ছে। পাহাড়ের পাশ দিয়ে যখন সূর্য মামাকে দেখা যাচ্ছিল মানে ওইটা ছিল আরও বেশি মজার। আমি চিন্তায় পড়ে গেছি যে আমি কি এই ওয়েদারটাকে ফিল করব নাকি হচ্ছে গাড়ি চালাবো। তারপরে হচ্ছে যাই হোক সবার সাথে তাল মিলে চলতে হবে, তো দ্যাটস ওয়াই আমিও সবার সাথে গাড়ি চালাচ্ছি আর ওয়েদারটাকে ফিল করতেছি। তো আমার সাথে সাথে আপনারাও যতটুকু ভিডিওতে পারেন, যদি ভালো লাগে তাহলে আপনারাও চাইলে ফিল করতে পারেন। মানে এতটা পরিমাণ ভালো লাগতেছিল মানে আপনাদের বুঝাই পারবো না। সামনে যেতে যেতে আঁকা বাঁকা রাস্তা আরও পড়বে আর ভাঙা রাস্তা ভালো রাস্তা সব মিলেই হচ্ছে আমাদের এই ট্যুরের জার্নি। তো আমরা হচ্ছে সামনে গিয়ে একটু ব্রেক নিব, কারণ সারারাত্র গাড়ি চালানোর পরে শরীরটা একটু উইক লাগতেছিল। তো এখন হচ্ছে রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করছি। তো আমাদের জার্নিতে আরও যখন মানে সূর্যটা যত হচ্ছে সময়ে যাচ্ছে সূর্য মামা ততই আলো দিচ্ছে, আমাদের ঠান্ডাটাও একটু কমে আসতেছে, কিন্তু পরিবেশটা এত ভালো লাগতেছিল। মানে ওই যে মানে সামনে ছোট পাহাড় দেখা যাচ্ছে বাট এতটা পরিমাণ ভালো লাগতেছিল, রাস্তা পাহাড় সূর্য সব মিলে অসাম। মানে ভাষায় বোঝানোর মতো না যে এতটা পরিমাণ ভালো লাগতেছিল। আমাদের মেন এখন লক্ষ্য হচ্ছে বাগাইহাট গিয়ে আমাদের হচ্ছে আর্মি ক্যাম্প, যে 10টার স্কট, আমাদের 10টার স্কট ধরার। তো মাঝখানে আমরা একটু ব্রেকের কথা বলেছিলাম, তো মাঝখানে আমরা হচ্ছে রামগড় আর হচ্ছে বামে ভারত যাওয়ার একটা রাস্তা আছে, এখানে আমরা হচ্ছে ব্রেক নিয়েছি। তো গাড়ির কন্ডিশনও হচ্ছে সারা রাত্র গাড়ি চালানোর পরে হচ্ছে একটু ব্রেক নিয়ে আমরা হচ্ছে পুরো রাস্তাটা আগাচ্ছি। তো এইখানের পরিবেশটা খুব ভালো লেগেছে। আর কিছুদিন পরেই হচ্ছে এই বর্ডারটা ছেড়ে দেবে। আর মাঝখানে হচ্ছে একটি বাজার পড়েছিল, তো ওই বাজারে গিয়ে যখন ওয়েট করতেছিলাম তখন হচ্ছে এই বাচ্চারা এই ক্যামেরাটাকে দেখে কি বলছে একটু শুনুন। কিসে পড়ো? বাহ, তুমি সকালে খাওয়া দাওয়া করছো? এখানে বাজারে আসছো কি করতে? এটা কি ক্যামেরা?
কি ক্যামেরা? বাপ রে, ভাবা যায় একটা ট্রাক কিভাবে এতগুলো পাথর নিয়ে উঠতেছে। ড্রাইভারের সাহস আছে বলা যাবে। তো এখানে একটু আমাদের গতিসীমা লিমিট সব কিছুই লিমিট করে মানে আমরা লিমিটের মধ্যে রেখে তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছি। আর সেনাবাহিনীর ক্যাম্পটা যখন পার করছিলাম, এত সুন্দর করে গুছানো আর এত সুন্দর পরিবেশ, এটাও খুব মানে মনোমুগ্ধকর একটা জায়গা। তো মাঝখানে হচ্ছে আমরা সামনেই হচ্ছে খাগড়াছড়ি বাজার, আর খাগড়াছড়ি বাজারে গিয়ে হচ্ছে আমরা রেস্ট করব, প্লাস হচ্ছে গাড়িতে সবার একটু ঠিকঠাক করা লাগবে, গাড়ি ঠিক করব। এখন বাজে সকাল 9:10 আর আমরা পৌঁছে গেছি খাগড়াছড়ি। আর খাগড়াছড়ি শহর পার হয়ে আমরা এখন হচ্ছে দীঘিনা। মাইক্রোবাস প্লাস চাঁদের গাড়ি, সিএনজি সবাই ওয়েট করতেছে যে 10টা এসকর্ট ধরে একসাথে সেনাবাহিনীর সাথে আমরা হচ্ছে সাজেকের পথে উঠবো। তো এখানে এসে একটু রেস্ট নিলাম, আর রেস্ট শেষে চেকিং টেকিং সব কিছু কমপ্লিট করার পরে আবার হচ্ছে আমরা পিলিয়নকে নিয়ে নিলাম। আর আমরা হচ্ছে সব কমপ্লিট করেছি। টোকেন এখানে হচ্ছে পার গাড়িতে আমাদের হচ্ছে 5টা গাড়ির জন্য কত টাকা নিয়েছে আমি সঠিক জানি না, কারণ হচ্ছে আমি চেক মানে ওইখানে যাওয়া লাগেনি, এক বড় ভাই ছিল সেই সব টোকেনগুলো নিয়ে নিছে আমাদের গাড়ির জন্য যে টোকেনগুলো লাগবে। তো টোকেন নেওয়া শেষ করে আমরা হচ্ছে আবার রওনা করলাম সাজেকের দিকে। আর এই বাম পাশের গাড়িগুলো হচ্ছে সবাই ওয়েট করতেছে যে আমাদের বাইকগুলো ছেড়ে দিচ্ছে আগে, তারপর হচ্ছে তারা আস্তে আস্তে আসবে পিছনে।
তো সবাই সবার অপেক্ষা শেষ, এখন হচ্ছে আমাদের আবার জার্নির পালা। তো হচ্ছে মোটামুটি সবাই ওয়েট করতেছিল যে এখানের সব শেষ করার পরে আমরা সামনের দিকে আগাবো। তো আমরা হচ্ছে ক্লিয়ারেন্স চলে আসলো যে ঠিক আছে আমরা সবাই এখন যেতে পারি। তো হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছি। আর এইগুলো হচ্ছে ডান পাশে যে গাড়িগুলো, তো এই গাড়িগুলো হচ্ছে সব সাজেক থেকে ছেড়ে আসা। তো আমরা তো শনিবারে আসছি, তো এই জন্য একটু ভিড় কম পাবো মনে হয়। গিয়ে উপরে গিয়ে চিন্তা করা যায় শুক্রবারে যে কী পরিমাণ লোক এখানে যে এসেছিল। মানে গাড়ি চালাচ্ছি তো এখানে সাজেকের চাঁদের গাড়ি, সিএনজি বা অন্যান্য যাওয়ার যে ওয়ে, মানে যেই যানবাহন সবগুলো হচ্ছে এখানে দাঁড়ায় ছিল। তো আমরা হচ্ছে এখন সাজেকের মেইন যে ভিউগুলা, যে বড় পাহাড়গুলা আমাদের হচ্ছে সেনাবাহিনী টহল দিয়ে আমাদের নিয়ে যায়। কারণ হচ্ছে যদি আমাদের মাঝখানে যদি কোনো দুর্ঘটনা বা কোনো ডাকাতি না হয়, সেজন্য হচ্ছে আমাদের এই প্রোটোকলে আমাদের হচ্ছে নেওয়া হয়। তো আমরা হচ্ছে যাচ্ছি আর হচ্ছে উপভোগ করছি। তো এখনও খুব 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 ভালো লাগতেছে যে এই পর্যন্ত সুস্থ শরীর নিয়ে আসতে পেরেছি। তো আমরা যাচ্ছি আর পাহাড়ি রাস্তা আর পাশে আঁকাবাঁকা যে ভিউগুলা, ওগুলাকেও আমি যতটুকু পেরেছি উপভোগ করতে। আমার চাইতে বেশি মানে ফিল নিতে পারছে হচ্ছে আমার পিলিয়ন, আমার পিছনে যে ছিল ইমরান ভাই। তো আমার মন চাইছিল যে পিছনে যাই একটু বসা পরে হচ্ছে এই পাহাড়ের রাস্তার একটু ফিল নেই। মানে সামনে যত যাচ্ছি ততই উঁচু উঁচু পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর উঁচু নিচু খুব ভালো লাগতেছিল। আর মানে খুব ভালো লাগতেছে যে আমরা ফাইনালি কাছাকাছি চলে আসছি। আর এদিক দিয়ে তো গাড়ির মোটামুটি দম যায় অবস্থা। সামনে মনে হয় আরো বড় পাহাড়। তো মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছে, এই অ্যাবজেড গাড়িটার হচ্ছে চেনে সমস্যা দিচ্ছে, যে পাহাড়ে উঠতে নামতে হঠাৎ করে হচ্ছে এই সমস্যা। তো আমরা হচ্ছে এখানে আবার কিছু সময় ওয়েট করলাম গাড়ি কোনোভাবে ঠিক করা যায় কিনা। তো মাঝখানে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম আবার মনে হচ্ছে বাগাইহাট বা হচ্ছে খাগড়াছড়ি পাঠাইতে হবে, বাট যেহেতু ওই গাড়ির পিলিয়ন বুঝতে পারছে যে কিছু একটা পড়ে গেছে, ঢালে ছিল। তো হঠাৎ করে মনে দেখে যে চেন স্পোকের একটা প্রবলেম হয়ে গেছে। পরে এখানে দাঁড়াইলাম আর মাঝখানে হচ্ছে এই ভাই আমাদের সাথে জয়েন করছে। এই ভাই হচ্ছে ময়মনসিংহ থেকে আসছে। তো এক ভাইয়ের বাসা হচ্ছে আমাদের শরীয়তপুর ভেদরগঞ্জে। তো ওই সাথে ভাই একা যাচ্ছিল, তো একসাথে আমরা সবাই যাচ্ছি। তো এখানে হচ্ছে গাড়ি ঠিক করব আর হচ্ছে গাড়ি ঠিক করা শেষে পরে হচ্ছে আবার সাজেকের দিকে রওনা হব। তো ফাইনালি গাড়ি ঠিক হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার আমরা সবাই সাজেকের দিকে
রওনা করেছি। আর মানে এত ভালো লাগতেছে, কিন্তু একটা জিনিস কষ্ট লাগতেছে, সেটা হচ্ছে আমাদের এই সময়টাতে যে আমরা ফেব্রুয়ারিতে আসছি, তো এই সময়টাতে হচ্ছে ওইরকম মেঘ দেখতে পাওয়া যায় না। যদি আমরা বৃষ্টির সময় আসতাম হয়তো বা আরও বেশি ভালো লাগতো। এখন তো পুরো রাস্তা কড়কড়া। যখন হচ্ছে বৃষ্টির সিজন, যেমন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসলে মনে হয় হচ্ছে এতটুকু উঠলেই মানে আমরা হচ্ছে মেঘের দেখা পাওয়া যেতাম। তো এই আরও বেশি ভালো লাগতেছিল যে আঁকা বাঁকা রাস্তার পাশে ছোট ছোট বাজার, আর বাজারে হচ্ছে পাহাড়িরা বসবাস করছে এবং তাদের জীবন যাত্রা যতটুকু যা করা লাগে এখানেই মানায় নিচ্ছে। আর ও ভাই কি ঢাল নাকি অন্য কিছু, তারপরও ভালো লাগতেছে যে ওই দূরের পাহাড় মানে পুরা চোখে 3D শেপ লাগতেছে ভাই, পুরা সেই। আপনারাও ঘুরতে আসবেন মানে আর ফিল নেবেন, যাতে এত লং জার্নি, তখন আমাদের লং জার্নি মনে হবে না, ভালো লাগবে। আমার গাড়ির যায় অবস্থা, বাহ ততটা যায় অবস্থা না, এখনও RPM সাথে মোটামুটি 40 পর্যন্ত উঠতেছে, কিন্তু সামনে গেলে কি যে হয়, পাহাড়ের যে কী অবস্থা, মানে সব তো মানে খাড়া পাহাড়, তো ওদিক দিয়ে আরেকটু টাফ হয়ে যাবে। কিন্তু আমার গাড়ি এ পর্যন্ত পুরো ভালো সার্ভিস দিচ্ছে, কোনো প্রবলেম নেই ভগবানের কৃপায়। তো আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি, মানে সামনে যত যাচ্ছি ততই হচ্ছে রিস্কি। মানে এই সময়টাতে বৃষ্টির সময় হচ্ছে খুব রিস্ক হয়ে যায়, মানে যেরকম ঢাল, রাস্তার পাশে কাদা, রাস্তার মাঝে মাঝে কিন্তু কাদা আছে। তো আমরা হচ্ছে আসার আগেই একটু হচ্ছে রেস্ট করে নিলাম, যে লাস্ট 7-8 কিলো আছে, তো ওই পাহাড়টা হচ্ছে একটু বেশি খাড়া, তো এই জন্য হচ্ছে সবাই একটু রেস্ট নিলাম। তো মোটামুটি সারা রাত্র গাড়ি ড্রাইভ করার পর শরীরটা একটু ক্লান্ত, তো চাচ্ছি এই রাস্তাগুলো একটু রিল্যাক্সে। দেখতেই পাচ্ছেন নিচের দিকে একদম পুরা ঢালু যে রাস্তা, একদম পুরা নিচের দিকে সেই লেভেলে যাচ্ছে আর কি। আর চাঁদের গাড়ি তো নিচের দিকে যখন উপরে ওঠে সেই লেভেলে কষ্ট হচ্ছে, তারপরও মানে ভালো লাগতেছে। কিন্তু ওই বৃষ্টির সময় এই রাস্তাগুলো একটু ভালোই মানে ভয়াবহ হয়ে যায়, কারণ এই পাশে ইট দেওয়া, আবার কাছাকাছি যে বড় পাহাড়টা, তো সেটার দিকে আমরা উঠতেছি। আর গাড়ির তো পুরাই দফা দফা, দেখেন ভাই খালি ঘুরতেছে আর গাড়ি পারলে কান্দে, কিন্তু কান্দবো না, গাড়ি উঠবো, রিল্যাক্সে কোনো প্যারা নাই। মানে এখনো উঠতেছি তো উঠতেছি, এই মানে এই ফিলের কথা হচ্ছে আপনাদের কাছে বইলা বোঝানো যাবে না। মানে আমার কেমন ভালো লাগতেছে, আবার একটু টেনশনও হচ্ছে, পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা, তারপর হচ্ছে খাড়া, আবার ওয়েদারটাও খুব ভালো লাগতেছে। যে যখন পাহাড়ের দিকে তাকাই মনে হয় ভাই গাড়ির অবস্থা দেখেন, আর রাস্তার সেই পরিবেশ সুন্দর। তো হচ্ছে আমরা চলুন যাওয়া যাক সামনের দিকে। আমরা আস্তে আস্তে হচ্ছে কিছু ছাদের গাড়ি, আমরা হচ্ছে মাঝখানে রেস্ট করেছিলাম সেখানে, আর হচ্ছে মাঝখানে গাড়ি নষ্ট হয়ে গেছিলো, তো ওইখানে হচ্ছে কিছু গাড়ি ঢুকে গেছে। গাড়ি ঢুকে গেছে মোটামুটি সব গাড়ি চলে আসছে, এখন শুধু আমরাই বাকি আছি মনে হয়।
কারণ ওই আমাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে আমাদের হচ্ছে এখানে প্রায় 20-25 মিনিট চলে গেছিলো। আর মাঝখানে আমি একটু রেস্ট নিয়ে তারপরে উঠছি। আর এই হচ্ছে পাহাড় ভাই, মানে উঠতে এত পরিমাণ গাড়ির কষ্ট হচ্ছে, প্লাস আমার নিজেরও কষ্ট লাগতেছিল। কি উঠ ভাই উঠ, গাড়ি উঠ। এই চাঁদের গাড়ি মোটামুটি তো দেখতে পাচ্ছেন, ওদেরও খুব কষ্ট হচ্ছে। আর এই রে রাস্তা নাকি ভাই, সেই ভাই গাড়ি মানে আসলেই আমি চিন্তা করতে পারি নাই যে আমি এত ইজিলি এদিকে উঠতে পারবো বা যেতে পারবো। তো অনেকে দেখলাম যে আসে, তো আমিও আমার গাড়ি নিয়ে রিস্ক নিচ্ছি। তো খারাপ না, গাড়ি স্মুথলি উঠতেছে, যাচ্ছে, সব কিছু ঠিকঠাক। তো যাওয়া যাক। আর সামনে যতই যাচ্ছি ততই উঁচু উঁচু বড় বড় পাহাড়। ও ভাই, এদিকে মোটর বন্ধ কিছু মনে হয়। আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মানে এত সুন্দর রাস্তা তৈরি করে দিচ্ছে বিধায় হচ্ছে মনে হয় আমরা এত উপরে পাহাড়, এত উপরে আমরা গাড়ি নিয়ে উঠতে পারতেছি আর সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি। এই হচ্ছে চাঁদের গাড়ি, যেখানে হচ্ছে পানির ট্যাঙ্ক এগুলো হচ্ছে নিচে রিজার্ভ থাকে। আমাদের সাজেক হচ্ছে পানির একটা সমস্যা, তো এই জন্য হচ্ছে পানি সেই নিচ থেকে এনে এখানে রাখে, রিজার্ভ করে রাখে, পরবর্তীতে যখন যেই রিসোর্ট বা যেই কটেজের প্রয়োজন হয় সেই অনুযায়ী দিয়ে দেয়। তো আমরা ফাইনালি চলে এসেছি সাজেক। আমরা এখন আছি সাজেক পুলিশ ফাঁড়ি। আর এখানে এসে সবাই ছবি তুললো, আমরা দু একটা ছবি তুললাম। আর ছবি তোলা শেষ করে এখন হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। তো যতই আগাচ্ছি ততই ভালো লাগতেছে যে এত কষ্টের পরে ফাইনালি আমরা চলে এসেছি সাজেকে। তো সাজেকে আসার পরে এই বাঁশের, তারপর হচ্ছে কাঠ বাঁশের তৈরি যেই ছোটো ছোটো কটেজ, এগুলো দেখে আরও বেশি ভালো লাগতেছিল। তো আমরা এখন হচ্ছে আমাদের সবার আগের কাজ হচ্ছে যে কোনো একটা রিসোর্ট বা কটেজ বুকিং নেওয়া, তারপরে হচ্ছে আমাদের রেস্ট করে পরবর্তীতে ঘুরতে যাওয়া। তো আমরা হচ্ছে এখন সেই কাজটি করব। আগে একটি রিসোর্ট বা কটেজ বুকিং নিয়ে তারপর হচ্ছে আমরা রেস্ট করে বিকালে ঘুরতে বেরোবো। তো এই হচ্ছে সাজেকের মোটামুটি একটা ভিউ। তো আমাদের ফার্স্ট পার্টে হচ্ছে আমাদের এই পর্যন্তই। এই হচ্ছে আমরা হচ্ছে রেস্ট করে তারপর হচ্ছে আবার ঘুরতে বেরোবো। আর আমরা সাজেকে এসে কী করলাম, কীভাবে থাকলাম, আর সাজেকের কেমন সময় কাটালাম, সেই বিষয়গুলো আমরা নেক্সট পার্টে তুলে ধরার চেষ্টা করব। আর